ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে এবার আমরা এলাম আদি ভূতনাথ মন্দিরে। এই মন্দিরটা ভূতনাথ মন্দিরের থেকেও বেশি পুরনো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ভিডিওটা কেটে দুভাগে ভাগ করলাম। যেহেতু ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও না বন্ধুরা, তাই বেশি বড় ভিডিও দিতে আমার জানি না কেন একটু ভয় ভয় লাগছিল। এটা হলো ভিডিওটা সেকেন্ড পার্ট। আর ভিডিওটাতে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম না বন্ধুরা, নিচ থেকে কিছু গাড়ি যাতায়াত করছে, তাই জন্য হয়তো একটু ডিস্টারবেন্স হচ্ছে, কিছু মনে করবেন না। আসলে আমার বাড়িটা এমন জায়গায় না যেখানে বাড়ির নিচে সবসময় গাড়ি চলাচল করে, তার জন্য আওয়াজটা একটু বেশি হয়। এই ভূতনাথ মন্দিরের পাশে আছে আর একটা কালী মন্দির। আজকে যখন বেরিয়েইছি মন্দির দর্শন করব বলে, তখন সব মন্দিরগুলোই মোটামুটি দর্শন আমি করব এবং আপনাদেরকেও দেখাবো। যেহেতু অমাবস্যা পড়ে গেছিলো আর এটা কালী মন্দির, তাই তখন পুজোর প্রস্তুতি চলছিল। আমি কিন্তু আর বাইক থেকে নামিনি, বাইকে বসেই ঠাকুর দর্শন করেছি আর আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। এবার আমরা এলাম বুড়ো শিবতলায়। এই মন্দিরটা অবশ্য নয়, এই মন্দিরের পাশের মন্দিরটা। এই বুড়ো শিবতলাকে অনেকে মোটা বাবা বলেও জানেন। এটা হলো বুড়ো শিবতলার মন্দির। এই মন্দির সম্পর্কে আমি যতটা জানি, এই মন্দিরটা 300 বা 350 তার থেকেও বেশি বছরের পুরনো। মন্দিরটা যে কত পুরনো তা আপনারা দেখলেও বুঝতে পারবেন। এগুলো হচ্ছে বট গাছের ঝুড়ি। এই মন্দিরের মাথায় আছে একটা বট গাছ, যার ঝুড়িগুলো দেখুন প্রায় নিচে নামতে নামতে মাটি স্পর্শ করে ফেলেছে। আমরা যখন মন্দিরে ঢুকলাম তখন সবেমাত্র সন্ধ্যারতি শুরু হয়েছে। যাক, আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যারতিটা দেখলাম। দেখুন বন্ধুরা, কত ভিড় হয়ে গেছে সন্ধ্যারতি দেখার জন্য। দেখছেন বন্ধুরা মন্দিরটা কত পুরনো। এই মন্দিরটা হচ্ছে একটা একচালার মন্দির আর প্রায় ভগ্ন প্রায় দশা মন্দিরটার। বাইরে থেকে ইঁট চুন সুরকি দেখা যাচ্ছে। তারপরেও আমি বলবো, যারা শিব ভক্ত বা যারা শিব ভক্ত ননও, তারা যদি একবার এই মন্দিরটায় যান, বেশ কিছুক্ষণ না দাঁড়িয়ে মন্দির থেকে বেরোতেই পারবেন না। আর দেখছেন উপরে এই বট গাছটা। আর যখন সন্ধ্যারতিটা হচ্ছিল না, তখন সবাই মিলে একসঙ্গে হাততালি দিচ্ছিল, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। আর দেখুন অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছেন। আমি তো ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা উঁচু হয়ে ভিডিও করতে হচ্ছিল। পাপ্পুই করছিল ভিডিওটা, তাও হাতটা বেশ অনেকটা উঁচু করে করতে হচ্ছিল, কারণ আমরা বেশ পেছনে দাঁড়িয়েছিলাম। সন্ধ্যারতিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। জানা যায় যে এই মন্দিরের পুরোহিত একদিন সকালবেলায় দরজা খুলে দেখেন যে শিব ঠাকুর মন্দিরে নেই। তারপরে তিনি স্বপ্নে আদেশ পান শিব ঠাকুর নাকি গঙ্গায় আছে। তারপর সেখান থেকে শিব ঠাকুরকে নিয়ে সেই থেকে নাকি শিব ঠাকুরকে শেকল দিয়ে বেঁধে রাখা আছে। বুঝতে পারছিলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আরতিটা দেখতে এতটাই ভালো লাগছিল যে কোথা থেকে ভিডিওটা কাটবো সেটাই বুঝতে পারছিলাম না। তাই খুব বিশেষ একটা ভিডিওটা কাটা হয়ে ওঠেনি, যেরকম ছিল মোটামুটি সেই রকমই দিয়েছি। যেদিকে আমরা দাঁড়িয়েছিলাম না, ওই দিকে অনেকটা পেছনে দাঁড়িয়েছিলাম বলে তার অপোজিট গেটে চলে এলাম। এখানে বেশ অনেকটা কাছ থেকে মহাদেবকে দেখা যাচ্ছে। আর এখানে মহাদেবের উচ্চতা এতটাই না যে আপনাকে যদি মহাদেবের মাথায় জল ঢালতে হয়, তাহলে এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে উঠে তারপরে জল ঢালতে হবে। আমি অবশ্য এর আগে একবার ঢেলেছি জল, কিন্তু এসেছি বহুবার মন্দিরটাতে। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে দুজনে মিলে সন্ধ্যারতি দেখলাম। তারপর খানিকক্ষণ বাদে মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম। আমার দেখা এটা সবথেকে বড় শিব ঠাকুর। আপনাদের মধ্যে কারা কারা এই মন্দিরে এসেছেন আর এই শিব ঠাকুরটাকে দর্শন করেছেন, আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বেরিয়ে পড়লাম মন্দির থেকে। যত রাত হচ্ছিল না বন্ধুরা, তত যেন মনে হচ্ছিল মন্দিরে ভিড়টা আরও বেশি বেশি করে বেড়ে যাচ্ছিল।
এই বটগাছের শেকড়ে ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে সুতো বেঁধে রেখে যায়। আর সবাই যাচ্ছিল এর পাশ দিয়ে, একবার করেই বটের ঝুড়িগুলোকে প্রণাম করছিল। আমিও তাই একবার করে নিলাম। বাইরে বেরিয়ে মন্দিরটাকে আবার আপনাদের ভালোভাবে একবার দেখালাম। দেখুন কত পুরনো মন্দিরটা বন্ধুরা, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। আর কত উঁচু দেখছেন। আজকে যখন সব মন্দিরগুলো দর্শন করব বলে বেরিয়েছি, তাহলে এই মন্দিরটাই বা কেন বাদ যায়। এই মন্দিরটার নাম হচ্ছে পাতালেশ্বর মন্দির। এই মানে আদি এই মন্দিরটা হলো বুড়ো শিবতলার একদম গায়েই অবস্থিত। আর এখানে শিবলিঙ্গটা দেখছেন মাটি থেকে কতটা নিচে। আজকে সন্ধেবেলায় বেরিয়ে পরপর কতগুলো মন্দির দর্শন করলাম বলুন তো। না, আর কোনো মন্দিরে যাব না। এবার এখান থেকে যাব আমি আর পাপ্পু একটু ঘুরতে। পাপ্পু আমার জন্য আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়েছিল। আর তখন অতটা রাতও হয়নি, তাই আমাদের দুজনের মধ্যে কারোরই বাড়ি ঢুকতে ইচ্ছা করছিল না এত তাড়াতাড়ি। তাই জন্য আমরা সোজা চলে এলাম ধর্মতলায়। যাই হোক, এবার আর আমার পেছনে এই গাড়িটা দেখছেন, এটা হলো ধর্মতলা স্পেশাল ঘোড়ার গাড়ি। আমার কিন্তু সেইভাবে ঘোড়ার গাড়িতে ওঠা হয়নি, না একদমই ওঠা হয়নি বললে ভুল বলা হবে। ছোটোবেলায় একবার বাবার সঙ্গে উঠেছিলাম, কিন্তু সেটা বহু বছর আগে। তারপরে আর কখনো উঠিনি। কিন্তু ঘোড়ার গাড়িটা দেখে মনে হলো না আর একবার উঠবো। দেখা যাক কবে সময় হয়। সন্ধেবেলায় যখন বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছিলাম, তখনই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। ধর্মতলায় এসে তো বেশ জাঁকিয়ে ঠান্ডা লাগছে। আর এটা হচ্ছে রেড রোড। এখানে তো বেশ কাঁপুনি দিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল একটা যদি সোয়েটার থাকতো তাহলে কতই না ভালো হতো। ঠান্ডার তো এবার টাটা বাই বাই জানানোর সময় চলে এলো। যে কটা দিন ঠান্ডাটা পাচ্ছি একটু উপভোগ করে নিই, তারপরে তো আসবে সেই পচা একটা ভ্যাপসা গরম। দেখুন বন্ধুরা, আর এটা হচ্ছে ওই যে আলোগুলো দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইডেন গার্ডেন। এত রাত্রিরে আলো জ্বলছে, তার মানে নিশ্চয়ই হয়তো কোনো খেলাই হচ্ছিল। বেশ ঠান্ডা লাগছিল, তাই আর কোথাও গেলাম না। এবার যাচ্ছি সোজা বাড়ির দিকে। আর বাড়িতে মা একা আছে, মা আমাদের জন্য অপেক্ষা করছে, তাই জন্য সোজা বাড়ি। জাস্ট বাড়ি ফিরলাম, এখন ঘড়িতে বাজে রাত্রি 10:30। ফেরার পথে একটা মন্দির ঘুরে এলাম, বড় ঠাকুরের মন্দির, যা অমাবস্যা পড়েছে আজকে বিকাল থেকে, সম্ভবত 4:30 না 5টা থেকে বললো। তো একটু মন্দিরে একটা টিপ নিয়ে এলাম, আর একটু প্রসাদ দিলাম মন্দির থেকে, সেই প্রসাদটা নিয়ে এলাম। এখন খাওয়া হবে, রাত্রে কারোর খাওয়া হয়নি। আমি খেয়ে চলে গেছিলাম, মানে আমি যখন সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম তখনই আমি খাবারটা খেয়ে চলে গেছিলাম রাত্রে। একটু তাড়াতাড়ি খাই আমি। এবারে এসে মা একটু লুচি করবে, আলুর দম করে রেখেছে, এবার লুচি বেলবো। তাহলে বন্ধুরা চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।